শুভ সকাল বন্ধুরা, আবার এলাম একটা নতুন দিন তোমাদের সামনে। এখন বাজলো 10টা 6, চাটুজ্জামা সেইমাত্র বেরিয়ে গেলেন। আর আজকে হচ্ছে 26শে জুলাই, শনিবার। তো একটু জলখাবার খাবো, স্নান হয়ে গেছে। পল্লবী এসে ঘর মুছে দিলে পুজো করব। তার আগে সুগারের ওষুধ খেয়েছি, যেহেতু থাইরয়েডের খেয়েছি, তাই জন্য খেতে তো হবেই। তো আমার কথাই বকবক করে বলে গেলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় সবাই মঙ্গলে আছো, নিরাপদে আছো। তো চলো রুটিটা একটুখানি গরম করে নিই। অল্প করে গরম করি, বেশি করব না। তারপরে একটু টুকটাক কাজকর্ম আছে, এই সব নিয়েই কাটবে। যদিও ধুলো ঝাড়াঝাড়ির কাজ করব না, স্নান করে নিয়েছি বললাম। আজকে মনে হলো উঠে যে আগে স্নানটা করে নিই, তাই জন্য আগে স্নানটা করে নিলাম। আর আজকে শনিবার, চাটুজ্জামা সাহেব তাড়াতাড়ি চলে আসবেন, দুটো সোয়া দুটোর মধ্যে। তারপরে বাড়িয়ে দেওয়ার ওনাকে খেতে করতে দেবো, সবই করবো তারপরে। সেই জন্য শনিবার। আর এখন ওই এক একদিন হয় না, মনে হলো চলো স্নানটা করে নিই আজকে। আমার আজকে তাড়াতাড়ি স্নান করতে ইচ্ছা করছে না, সকালবেলা সকালই করে নিচ্ছিল উচিত, বেলা করছি না। আজকে তো একটু তাড়াতাড়ি করলাম, একটু ফ্রেশ লাগে। যাই হোক, কালকে এখানটা পরিষ্কার করেছে পল্লবী, আরও কিছুটা বাকি আছে মানে তোলা। এই জায়গাটা অনেকটা খালি হয়ে গেছে রান্নাঘরে। এই উপরের কাজগুলো তো বললো যে রবিবারে, কালকে দেখা যাক। আর কালকেও তো যেহেতু শ্রাবণ মাস, কালকেও নিরামিষ খাবার ব্যাপার। কালকে আবার সোমবারের জন্য ফল টলগুলো আমি ভাবছি মন্টুকে দিয়ে বিকেলেই আনিয়ে নেবো। তাহলে কি হবে, সকালবেলা উঠে ওই অপেক্ষা করে বসে থাকতে হবে যে কখন মন্টু সেই 9টা-10টা বেজে যাবে, তখন সকালে পুজো করতে বসতে পারবো। তখন চাটুজ্জামা বেরোনো এসবগুলো থাকবে। আর তো ফুল আনবে, সব আনবে, দুধ দই সব আনবে। যদি বিকেলে করে দেয় বাজারটা, মানে সন্ধ্যাবেলা, তাহলে কি হবে, ঘরে থাকলে তো নষ্ট হবে না, এসি চলে। তাহলে আমি সকালবেলা উঠে স্নান করে, মানে সকালে উঠে ঘরটা মুছে নিয়ে স্নান করে পুজোটা সেরে নিতে পারবো। কারণ আমি সোমবার ওই বেশিক্ষণ খালি পেটে থাকলে সুগারের জানো তো একটু ঝিমঝিম করে। ওই চলো বন্ধ করে দিই, আর অল্প সবজিটা ছিল কালকে, আমি সবজি খাইনি। রুটিটা আগের দিনে করা একটা ডিম ছিল, সেইটা দিয়ে খেয়েছিলাম। তো চলো ঘরে যাই, এটা খেয়ে নিই তারপরে অন্য টুকটাক কাজকর্ম যেগুলো ধুলোর ব্যাপার নেই সেই সব আবার আসবো তোমাদের সাথে। চলো ঘরে যাই। কালকে কতগুলো নতুন ম্যাগনেট লাগিয়েছি দেখেছো, আজকে বাকি যেগুলো আসার ছিল সেগুলো এসেছে। নিচেগুলো বারবার ঘুরে যাচ্ছে, নিচের পাল্লাটা খোলা হচ্ছে না, সেই জন্য। গোপু সোনা এসছে কতগুলো, খুব মিষ্টি মিষ্টি। Don't overthink, live your life. Enjoy the little things. This home runs on love, laughter, hugs. ভালো ভালো লেখাগুলো পড়তেও ভালো লাগে, সে যেমনই থাকি না কেন, তাই না বলো?
When we have each other, we have everything. Smile, sparkle, shine. Meals and memories are made here. একটু বেশি ইয়ে হয়ে গেল বোধহয়। আর এটা এখানে তো গুলমার্গ, পেহেলগাঁও, ডাল লেকের, এটা তো গোপুসোনাদের দেখলেই সবটা। আর এটা সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, গট ইট মেড, ইউ ক্যান অ্যান্ড ইউ উইল মেক অর ব্রেক। এবার দেখি আমি দূর থেকে। গলা শুকিয়ে গেছে, ওখানে খাই না, সব বোতলগুলো খালি, এবার বোতলগুলো ভরতে হবে। বাবা, এই যে ফুলতে এত কষ্ট হয় না। চলো তোমাদের একটা জিনিস দেখাবো, আর একটা জিনিস, খুব স্পেশাল জিনিস, স্পেশাল একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার দি পাঠিয়েছে, দিকে তোমরা অনেকেই চেনো, রাধা দি, রাধা বসু দি। তো দির কাছে যে ভালোবাসা পাই, পুরো মাদারলি অ্যাফেকশন যাকে বলে সেটাই। তো যারা জানো তারা তো জানোই যে দি আমার স্কুলের সিনিয়র দিদি ছিল, এবং দীর্ঘ 32-33 বছর পর আমার এই ইউটিউবের মারফতে দিদির সঙ্গে আবার যোগাযোগ হয়েছে। অ্যাজ এ ভিউয়ার দি দেখছিল, আমাকে চিনতে পারেনি, অত বছর আগে চিনতে পারারও কথা না, কারণ আমি তখন একদম টিকটিকি, বুঝেছো তো, বড় বড় চুল, টিকটিকি, একদম চেনার কথাই নয়। তো অ্যাজ ইউজুয়াল দিও চিনতে পারেনি। তো দি তারপরে জিজ্ঞেস করে, যেহেতু বহরমপুর শুনে যে কোথায় বাড়ি, যখন আমি বলি তখন দি বলে যে দির বাপের বাড়িও এখানে, এবং সেটা বলা মাত্রই আমি দিকে সঙ্গে সঙ্গে রেকগনাইজ করি, এবং দিকে যে নামে আমি আগে ডাকতাম স্কুলে সেই নামে ডাকার পর মাত্রই দি খুব অবাক হয়ে যায়। তো তারপর থেকে দির ভালোবাসা তো চলছেই স্কুল জীবনেও। মানে দি এমনই একটা মানুষ যে এতই ভালোভাবে মিশতো সবার সঙ্গে, মানে আমি প্রত্যেক, মানে আগেও বলেছি আবারও বলছি, না বললেই নয়, প্রত্যেক দিন টিফিন টাইমে, দিদি তখন ক্লাস 12, কোথায় আমরা ক্লাস 7 ওপরে যেতাম, দোতলায় ছিল দির ক্লাস, গিয়ে যেতাম, এবং আমাদের কয়েকজন আমরা বন্ধুরা মিলে, তো সেখানে দিয়েরও বন্ধুরা থাকতো, সেখানে গিয়ে এত সুন্দর সময় কাটতো টিফিন আওয়ার্সটা, এত ভালো দিয়ে, এত মিশুকে ছিল সবার সঙ্গে, মানে দি এক্সেপশনাল তখনও ছিল, আজও আছে, আর দি এক্সেপশনালি, দি চিরদিনই এক্সেপশনাল থাকবে। দির কাছাকাছি যে মানুষরা এসেছে তারা জানে যে কত বড় মনের একজন মানুষ, আর কত ভালো একজন মানুষ। তো মানে দিকে পাওয়া ভাগ্যের ব্যাপার, যারা দিকে কাছ থেকে পেয়েছে আমি মনে করি তারা ভাগ্যবতী, ডেফিনেটলি ভাগ্যবান বা ভাগ্যবতী, এরকম একটা মানুষের সংস্পর্শে আসা। এবং আমি মানে ঈশ্বরের কাছে, মানে কি বলবো, কৃতজ্ঞতা তো জানানো না, ঈশ্বর আমাকে কৃপা করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন, যে আবার আমার এত বছর পর দির সঙ্গে দেখা, এবং দির মতো মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, এবং সেটা কন্টিনিউ করছে। ঈশ্বর সারা জীবন যতদিন আমি বেঁচে আছি ততদিন যেন দির সঙ্গে এইভাবেই আমার যোগাযোগ থাকে। অসম্ভব ভালো মানুষ, আমি শুধু বলে বোঝাতে পারবো না। আর তেমনি তার ভালোবাসা দেখো, শুধু কিন্তু কিছু এর বিনিময়ে ভালোবাসা যায় না, ভালোবাসাটা এমনই, বললাম যে মাদারলি ফিলিংস একটা, আমি ওই ভাইবসটা পাই। তো যে জিনিসটা দেখাবো, তোমরা যারা আগের বছর দেখেছো, দি আমাকে গত বছর পুজোর আগে আমাকে অসাধারণ একটা শাড়ি গিফট করেছিল, যারা দেখোনি তারা কমেন্ট করে জানিও প্লিজ, তাহলে আমি ওই শাড়িটা আবারও দেখাবো। ওটা আমার এখনও পরা হয়নি, মানে
পরবো কি, এত মানে এত একটা অসাধারণ শাড়ি, যেখানে সেখানে তো পরা যায় না, তার জন্য একটা অসাধারণ একটা ভালো কোনো দুর্দান্ত কোনো অকেশনের প্রয়োজন হয়। তো আমিও ওয়েট করে আছি যে এরকম একটা কোনো অকেশন এলে ওই শাড়িটা পরবো। আর আবারও বলছি, যারা দেখোনি তারা কমেন্ট করো, ওই শাড়িটা আমি আবারও দেখাবো। আর যারা দেখেছো তাদের মোস্ট প্রবাবলি মনে আছে, যদি ভুলে গিয়ে থাকো তাহলেও কমেন্ট করো, তাহলেও আমি আরেকবার দেখাবো। আর এই শাড়িটা কালকেই এসছে, দীপ পাঠিয়েছে আবারও, এবছর পুজোর আগে। অসাধারণ এই শাড়িটাও, মানে দুটো শাড়ি দু রকমের সুন্দর। ওটা ওটা অসাধারণ সুন্দর গত বছরেরটাও, এটাও অসাধারণ সুন্দর। একবার জাস্ট দেখো, এটা বোধহয় মানে সিল্ক তসরের ওপর। এটা জাস্ট পুজো দিয়ে আমাকে বলেছে যে তুই অঞ্জলি দিবি। এবার আমার চিন্তা ছিল যে অঞ্জলি এত ভিড় হয়, যে আমাদের পাড়ায় যে পুজোটা হয় সেখানে এত ভিড় হয়, কারণ এত ফ্ল্যাট এবং এত বাড়ি, এত মানুষ, যে আমি আর গত বছরও যেতে পারিনি। ওই ধাক্কা আমি পড়ে যাব এই ভয়ে আমি যেতে পারিনি, একা একা যেতে হবে তো পারিনি। তার আগের বছর বোধহয় গেছিলাম, কিন্তু খুব ওই মানে ভয়ে ভয়ে একটা যেতে হয়, ধাক্কা খেয়ে পড়ে যাব, এত ভিড়, এত ধাক্কা ধাক্কি হয়। তো এবার মানে মাও চাইছেন বোধহয়, তো আমাদের নিচে এখানে পুজো হওয়ার কথা। কালকেই যে ভাইয়ের কাছ থেকে, দোকান থেকে জিনিস নিয়ে ভাই বললো দিদি এরকম আমরা করেছি। সবাই করছে না পার্টিসিপেট, হয়তো কিছু মানুষ। তো আমি একবারে হ্যাঁ বলেছি, চাটুর্যমশাইকেও জিজ্ঞেস করিনি, মেয়েকেও না। তবে মেয়েকে রাত্রিরে যখন জানালাম, মেয়ে খুব খুশি, করলো খুব ভালো, তুমি ঘরে বসে থাকো 4 দিন, এখানে এনজয় করো, একটু ওপর থেকে শুধু নিচে নামতে হবে আমাদের ক্যাম্পাসের মধ্যে। তো এই শাড়িটা অবশ্যই ডেফিনেটলি পরার সুযোগ পাবো, আর না হলেও এটা পরতাম, এখন তো আরোই পারবো। এত সুন্দর শাড়িটা দেখো, পুরো এটা দেখতে পাচ্ছ তোমরা, কালারটা মানে ওই একদম তসরের যে কালার, তার মধ্যে রেডের ওপর এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর অসাধারণ শাড়ি। ব্লাউজ পিসও যেমন হয় রেডের হবে ব্লাউজ পিসটা, এইরকম রেড এটা হবে। ব্লাউজটা বানিয়ে নেব, আগের বারের শাড়ির ব্লাউজ আমার বানানো হয়ে গেছে। শাড়িটা আমি তো ইয়ে থেকে দেখেছি, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। খুললে আবার খুলে যাবে বলে আমি ইয়ে করছি না, ভাঁজটা খুলে গেলে। এটার ব্লাউজও বানাতে দেবো। আমার তো বাড়ি থেকে মধুমিতা নিয়ে যায়, মধুমিতায় বানিয়ে দেয়। তো অসাধারণ এই শাড়িটা দেখো, মানে কি বলবো, এটা মায়ের ছোঁয়া মনে হচ্ছে। আজকে প্রায় 30 বছর হয়ে গেছে মাকে হারিয়েছি। মা যে পুজোর সময় দিত, সেইটা তো আর পাই না। গত বছর থেকে মনে হয়েছে সেই জিনিসটা, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। এটার মধ্যে ওই যে মায়ের স্নেহ, মায়া, মমতা ভাব সব কিছু মেশানো রয়েছে। তাই জন্য এটা আমার কাছে ভীষণ প্রেশিয়াস, ভীষণ ভীষণ প্রেশিয়াস, ভীষণ অসম্ভব মূল্যবান একটা জিনিস। এটা শুধু একটা শাড়ি বলে ভাবলে হবে না, এটা আমার কাছে একটা মানে ধীর ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, মায়া, মমতা সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে এর মধ্যে। তো এটা চলো, এটা ব্লাউজ বানাবো, এটা ডেফিনেটলি করবো। তো তোমরা বলো, যদি কেউ আগের বছরের শাড়িটা দেখতে চাও তাহলে অবশ্যই দেখাবো। আজকেই দেখাতাম, কিন্তু আলমারিতে আছে, এটা বাইরে ছিল বলে তারপর দেখিয়ে দিলাম। আর যেহেতু ব্লগটা আজকেই পোস্ট করবার ইচ্ছে, এখন দিনেরটা দিনেই করছি, কারণ আগে থেকে করে রাখতে পারছি না। তো সেই জন্য যদি হয় তাহলে ডেফিনেটলি দেখাবো। তো চলো, কটা বাজলো, 11টা বাজলো। আমি আমার যেরকম এই টুকটাক কাজকর্ম এগুলো নিয়ে কাটাই, চলি। তো চলো, ফ্যানটা অনেকক্ষণ অফ আছে, তো যাই ঘরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, কেমন? তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে ব্লগটা লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।